আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জাদুটোনা বান্দফের শক্তিশালী একটা লুকমানি তদবির। এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এটা আপনারা কাজ করবে, এবং এটা সূরা নাসের নকশা। সূরা নাস যেটা মুসলমান ভাই বোনেরা সবাই জানেন, কুল আউযু বিরাব্বিন নাস, যে দোয়াটা, ওই দোয়ার নকশা। এবং আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝবেন যে কীভাবে জাদু টুনা বা বান কাউকে যদি মারা হয়ে থাকে, তাহলে ওইটা কীভাবে দফে বা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এবং রুগীকে কীভাবে আল্লাহর রহমতে সুস্থ করে তুলবেন, তার তদবির। তো তার আগে বলে রাখি, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনারা ব্যক্তিগত কোনো কাজ আমাদের দিয়ে করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 019895259984, এই নাম্বারে ইমো খোলা আছে। চাইলে আমাদের সাথে ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন, দেশে বা দেশের বাইরে থেকে। ঠিক আছে, বান জাদুটোনা বিষয়ক যে কোনো কাজ করাতে পারবেন আমাদের দিয়ে। তো এই যে নকশাটা, এটা হচ্ছে লুকমানি নকশা, এবং এটা বান জাদুটোনা কাটানোর স্বার্থে বা কাটানোর জন্য ব্যবহার করা হয়, এবং এটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা এবং অত্যাধিক কার্যকরী একটা নকশা। আপনারা এটা ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটার গুণাগুণ ক্ষমতা কতটুকু। তো এই নকশা ব্যবহারের জন্য আপনাকে পাক পবিত্র থাকতে হবে। মুসলমান ভাই বোনেরা এটা ব্যবহার করলে ভালো, হিন্দু ভাই বোনেরা বা অন্য কোনো ধর্মের ভাই বোনেরা এটা ব্যবহার না করলেই ভালো। তাও যদি ব্যবহার করতে চান, একান্ত পাক পবিত্র হয়ে নেবেন। ঠিক আছে, কারণ আমাদের ইসলাম ধর্ম অনেক বেশি পাক পবিত্রতাকে অনেক বেশি সম্মান করে। ঠিক আছে, তো আপনারাও পাক পবিত্র হয়ে নেবেন। আমার অনুমতি নেওয়ার জন্য অবশ্যই ভিডিও কমেন্টে আপনারা অনুমতি চাইবেন, আমি সেখানে আপনাদেরকে অনুমতি দিয়ে দিব। সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর অনুমতি নেওয়ার পরে এই যে নকশাটা অবশ্যই লিখবেন। এই নকশাটা যেভাবে আছে, কারো কোনো বুঝতে অসুবিধা নেই আশা করি। এই নকশাটা সাদা কাগজে লিখবেন। আর থেকে ভালো হয় ভুজপাতায় যদি লেখেন, তাহলে আর ভালো হয়। ভুজপাতা জাফরান দিয়ে লেখার চেষ্টা করবেন, না থাকলে তো লাল কলম দিয়ে লিখবেন, নাহলে সাদা কাগজে লাল কলম দিয়ে লিখবেন। লেখা শেষ হয়ে গেলে আপনি যাকে আর কি জাদুগ্রস্ত রুগী, যে জাদু যাকে করা হয়েছে, এটা হচ্ছে 4 নম্বর তদবির আর কি জাদুর। আমি পর্যায়ক্রমে দিচ্ছি। তো এটার বিধিটা আসলে চলুন আমরা পড়ি। বিধিটা হচ্ছে, জাদুকৃত ব্যক্তির জাদুর আসর দূর করিবার জন্য সূরা নাসের নকশা কাগজে লিখে মাদুলিতে ভরিয়া হাতের বাজুতে ব্যবহার করবে, আল্লাহর রহমতে জাদুর আসর দূর হয়ে যাবে। তো এটার মানে হচ্ছে যে যদি কাউকে জাদুটনা করা হয়ে থাকে, যে কোনো ধরনের জাদু, সেটা বশীকরণ, বান মারণ, উচ্চাটন, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ, যে কোনো ধরনের, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ কেউ করে দিতে পারে, শত্রুতাম করে, যে কোনো ধরনের দুনিয়ার যত ধরনের জাদুটনা বান আছে, এই নকশার কাছে পরাজিত হইবই। সেটা হইতে পারে অনেক পাওয়ারফুল কুফুরি কোনো বান জাদুটনা হইতে পারে। ধীরে 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 এই নকশার প্রভাবে জিনিসটা কেটে যাবে। তো এই নকশাটা লিখবেন। লিখার পরে হাতের বাজুতে, ছেলেরা হলে ডান হাতে, আর যদি মহিলা কাউকে যদি এটা ব্যবহার করাতে চান, তাহলে সেটা ব্যবহার করবেন বাম হাতে। তো এটা ব্যবহার করলে ইনশাল্লাহ দেখবেন যে ধীরে 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 রুগীটা সুস্থ হয়ে যাবে। তবে যেই রুগী হোক, তাকে পাক পবিত্র থাকতে হবে এবং এই নকশাটা ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন সবাই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।